আচ্ছা, আমরা এবার উপপাদ্য 23 নম্বর এটা একটু প্রমাণ করা শিখব। উপপাদ্য 23 নম্বরে বলা আছে, কোশ্চেনটা আমরা পড়ি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ বা সম্পূরক। মানে বলা আছে বৃত্তের অন্তর্লিখিত মানে একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ, একটা চতুর্ভুজ আঁকবো। ঠিক আছে, বিষয়টা হলো এরকম, এই যে আমি এখানে একটা বৃত্ত আঁকছি, এই বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টা বিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করছে। এই চতুর্ভুজের যে 4টা শীর্ষ আছে, এই শীর্ষগুলো কি হয়েছে, এই বৃত্তের পরিধিতে স্পর্শ করছে। ঠিক আছে, তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবিসিডি একটি চতুর্ভুজ। এখন যে যা বৃত্তকে স্পর্শ করছে, এখন এই যে প্রমাণ করতে হবে যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা এ কোণ আর সি কোণ, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে বিপরীত কোণ, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তা প্রমাণ করার আগে আমরা এই অঙ্কনে করি। অঙ্কনে আমরা করব যেটা, এই যে কেন্দ্র যেটা আছে, কেন্দ্র যে কোনো একটা পয়েন্ট যোগ করব আমরা। এই যে এ কমা ও এবং ও কমা সি, এই দুইটা যোগ করছি, ঠিক আছে, এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে আমাদের বলা আছে যে বৃত্তে এডিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি সমান সমান 2 ইন্টু বিএসি, মানে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে সেই বিষয়টা লিখছি যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে সেই চাপটা কি, এডিসি চাপ। আমরা একটু চিত্রে দেখি, এই যে এডিসি চাপ, এই যে এডিসি এই চাপ, তাহলে এই চাপের উপর অবস্থিত আমাদের কেন্দ্রস্থ কোণ হলো এইটা, আর বৃত্তস্থ কোণ হলো এইটা। তাহলে কী হবে, এই কোণটার দ্বিগুণ। ঠিক আছে, এখানে আমি সেটাই লিখছি, একটা সমীকরণ বানাইলাম। ঠিক আছে, আবার ঠিক এই পাশে একটা চাপ আছে, আমি এখন এই চাপটা বাদ দিলাম, এখন আমি এই চাপটা ধরলাম যে এবিসি একটা চাপ। এই চাপ যদি একটা চাপ হয়, তাহলে এই কোণটা হলো এই চাপের সাপেক্ষে, এবিসি চাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হলো এই যে এইটা, এখান থেকে এতটুকু। তাই এবিসি চাপের সাপেক্ষে বৃত্তস্থ কোণ হলো এটা। ঠিক আছে, তাহলে এই কোণের দ্বিগুণ হলো এইটা, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এখানে সেই বিষয়টাই লিখছি যে এই কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এখানে প্রবৃদ্ধ কোণ লেখার অর্থ হলো ওই যে একটু বাঁকানো অংশ, এই অংশটা বোঝাইছে আমাদের কোণ এওসি, কোণ এওসি, এই দুইটা দ্বারা এটাও বোঝায় এটাও বোঝায়। কিন্তু যখন প্রবৃদ্ধ বলবো তখন যেই কোণটা বড়, মানে 180 থেকে যদি বড় হয় তখন সেটাকে বোঝায়। প্রবৃদ্ধ কোণ মানে 180 থেকে বড়। এখন আমরা এই দুইটা যোগ করব, এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করলাম। যোগ করলে কি হবে, আমাদের এই কোণ আর এই কোণ সমান সমান এইটা, এখানে সেটাই লিখছি। এই যে দুইটা কোণ যোগ করছি, এটা বসাইছি, এবার এটা আসছে 2 ইন্টু বি প্লাস ডি লিখলাম। এখন আমাদের এই যে এওসি কোণ, প্রবৃদ্ধ কোণ এওসি কোণ, এটার মান হলো 360 ডিগ্রি। এই বিষয়টা আমরা বুঝি কি না? ঠিক আছে, এই বিষয়টা বুঝতে হলে আমরা দেখব যে এই যে প্রবৃদ্ধ কোণ আর এওসি কোণ, এই টোটালটা এই জায়গায় কিন্তু টোটাল কোণ হলো 360 ডিগ্রি। এই পয়েন্টে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল হলো 360 ডিগ্রি। এখানে আমরা সেটাই লিখছি। ঠিক আছে, এখন বি প্লাস ডি আমি যদি 2 এর পাশে নিয়ে আসি, তাহলে কী হয়, 2 দিয়ে ভাগ হয়ে যায়, 180 হয়ে যায়। ঠিক আছে, 180 2 দিয়ে ভাগ করলে 180 হয়। তো আমরা দেখালাম বি এবং ডি কোণ,
তাই এরপর লিখবো আমরা অনুরূপভাবে দেখাই যে C+D কোণ সমান সমান 180 ডিগ্রি। আমাদের পরের অংশ আর প্রমাণ করার দরকার নেই, আমরা লিখবো অনুরূপভাবে দেখাবো C+D সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে মূল বিষয় বোঝার বিষয় হলো প্রবৃদ্ধ কোণটা। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ